মনোপাতি। কারণ মনোপাতি যারা চালায় মানে ইলেকট্রিক স্কুটার গুলা যেগুলো চালায় তাদের উপর অনেক বড় একটা লিমিটেশন দিয়ে দিয়েছে সরকারে। যেটা মানে বড় বলতে বিশাল বড়। বুঝছেন? মানে বলে বোঝাতে পারতেছেন কত বড় একটা লিমিটেশন। সেটা হচ্ছে যে টলারেন্স নতুন ড্রাইভারদের জন্য। মানে কোন রকম টলারেন্স করা হবে না। আপনাদের লাইসেন্সটা সাসপেন্ড করে দিব ৮ মাসের জন্য। যদি কোনোভাবে যদি মিনিমাম একবারে 1% না 1 মিলি পার্সেন্টও পায়, জিরো থাকতেও মানে কত হচ্ছে যে জিরো থাকতেও যদি জিরোর উপরে যদি একেবারে মিনিমাম 1%ও পায়, তবুও আপনাদেরকে এটা ৮ মাস সাসপেন্ড করে দিব এবং 750 ইউরো পর্যন্ত আপনাদের মুলতায় পড়বে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আইছি। ইতালির যে নতুন একটা আইন পাস হয়েছে, ট্রাফিক আইন, সেটার ব্যাপারে। এখন অনেকে বলবে, "ভাই, ইতালিয়ান ট্রাফিক আইন পাস হয়েছে কইলে আমাদের কি আসে যায়?" ভাই, অনেক কিছু আসা যায়। কারণ এই ট্রাফিক আইনে ইতালিতে যারা গাড়ি চালান তাদের তো নতুন করে কিছু আইন এক করা হয়েছে। তারপর সেটা ছাড়াও যারা মনোপাত বা ইলেকট্রিক স্কুটার চালায় তাদেরও অনেকগুলা লিমিটেশন হয়েছে। ঠিক আছে? সেগুলা আমি আপনাদেরকে ভালো করে ডিটেল ভাবে এক্সপ্লেন করার জন্য আজকে এই ভিডিওটা দিতেছি। তাইলে মনোযোগ দিয়ে শুনেন শেষ পর্যন্ত, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এরপরে যদি কিছু না বুঝেন তাহলে পরে কমেন্ট করবেন। আগে না মাঝখানে কমেন্ট করিয়েন না। কারণ আমি ভিডিওতে যত ইনফরমেশন দেওয়ার প্রয়োজন সবকিছু দেওয়ার চেষ্টা করবো। ওকে? তাহলে শুরু করা যাক। প্রথমত আজকের যে আইনটার ব্যাপারে কথা বলতে চাই, এটা হচ্ছে নভা লেগে দেল ট্রাফিকো ইত্যাদিতে, যেটা এই মাসের, এখন তো নভেম্বর মাস চলতেছে, এখনো এই মাসের 20 তারিখে এই আইনটা পাস হয়েছে। তার মানে 10-11 দিন হয়েছে এই পর্যন্ত এই আইনটা পাস হয়েছে। এবং এই আইনটা এই বছরের শেষে মানে জানুয়ারি 1 তারিখ থেকেই অ্যাকশন শুরু করবে এই আইন। ঠিক আছে? সেজন্য আগের থেকে জানেন ভালো। এখানে অনেকগুলো মডিফিকেশন এসেছে, মানে পুরান যে আইনটা আছে ট্রাফিক আইন, সেটার অনেকগুলো লেজ্জে বিস্তার, যেটা বলে এটার অনেকগুলো মডিফিকেশন এসেছে। আমি আপনাদেরকে এখন একটা একটা করে বলার চেষ্টা করি এবং বিশেষ করে যেগুলা বাঙালি বা বিদেশের জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলাই উপরে ফোকাস করার চেষ্টা করব। প্রধানত ইতালিতে যখন আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নেন, তখন সেই যে ড্রাইভারটা তাকে 2টা ক্যাটেগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউ ড্রাইভার আর একটা হচ্ছে নরমাল ড্রাইভার। নিউ ড্রাইভার কারা? নিউ ড্রাইভার হচ্ছে আগে যার লাইসেন্সের বয়স 2 বছর ছিল, সে 2 বছর পর্যন্ত সে নিউ ড্রাইভার হিসেবে ধরা হইতো। 2 বছর পার হওয়ার পরে সে একটা নর্মাল ড্রাইভার মধ্যে ধরা হইতো। ঠিক আছে? এখন সেটা বাড়াইয়ের ওনারা 3 বছর করছে। 3 বছর করার কারণে এখন মানে আপনাদের অনেকগুলা যে নতুন নিউ ড্রাইভার তাদের অনেকগুলো লিমিটেশন যেগুলো আছে সেগুলো তো বাড়ছেই, তারপর আবার সময়টাও বাইরে গেছে। ঠিক আছে? তবে আমি আগে একটা ধাপ বাই ধাপ যাওয়ার চেষ্টা করব। প্রথমত আগে যেটা নর্মাল ড্রাইভার মানে যাদের লাইসেন্সের বয়স অলরেডি 3 বছর হয়ে গেছে তাদের ব্যাপারে একটু বলে নিব, তারপর নিউ ড্রাইভারের শেয়ার। ঠিক আছে? প্রধানত যারা নরমাল ড্রাইভার মানে যাদের লাইসেন্সের বয়স 3 বছরের বেশি হয়েছে তাদের কি? তাদের হচ্ছে জানেন তো ইতালিতে অনেকজনই ড্রাগ করে বা অ্যালকোহল পান করে আর গাড়ি-টাড়ি চালায়। সেগুলাতে আগে কি হয়েছে কয়েকশো ইউরো মুলতা পাইতো বা হ্যাঁ, আপনার কি হয়েছে লাইসেন্সের পয়েন্ট গুলো কেটে নিত আরকি। কিন্তু এখন সেটা অনেক কঠিন করে ফেলছে। অনেক কঠিন করে বলছে বলতে এখন যদি আপনাকে ড্রাইভিং করতেছেন এমন সময় যদি আপনার শরীরের মধ্যে ড্রাগ থাকে বা অ্যালকোহল থাকে, যদিও আপনি কমপ্লিটলি ফাইন, তবুও যদি সের মধ্যে অ্যালকোহল গুলা থাকে তাইলে আপনাকে 500 ইউরো থেকে 6,000 ইউরো পর্যন্ত মুলতা করবে, মানে ফাইন করবে 500 থেকে 6,000 ইউরো পর্যন্ত। এবং আপনার যে লাইসেন্সটা আছে সেটা তারা সাসপেন্স করে দিবে 3 মাস থেকে 2 বছর পর্যন্ত। এটা আপনার কতটুক আপনি অ্যালকোহলিক ছিলেন বা কতটুক আপনার যে কেস বাই কেস এটা দিতে তারা যাচাই করে। এখন এখানে যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় সেটা হচ্ছে যে আপনারা আগে তো কি বলছে অ্যালকোহল পান করছেন, ঠিক আছে, 2-3 দিন কোনো জায়গায় যান নাই, গাড়ি টাড়ি চালান নাই,
ওইটা আপনার শরীরের মধ্যে মানে আপনার এফেক্টটা চলে গেছে, অ্যালকোহলের যে এফেক্টটা আছে বা ড্রাগস এর যে এফেক্ট গুলো আছে সেগুলো চলে গেছে। তাই এরপর গাড়িতে উঠলে চালান সমস্যা। এখন যদিও আপনাদের ২-৩ দিন পার হয়ে গেছে, আপনার কোনো এফেক্ট নাই, আপনার কমপ্লিটলি ফাইন, মানে ঠিক আছেন। তবুও যখন আপনাদেরকে যদি ধরে পুলিশে, রাস্তার পুলিশে ধরলে যদি আপনাদের অ্যালকোহল টেস্ট করে, তার রক্তের মধ্যে এটা থেকে যায়, যেটা ১ সপ্তাহ মিনিমাম লাগে ক্যান্সেল হতে কমপ্লিট। ওইটার যদি পরিমাণ মতো ধরা পড়ে, তবু আপনাদের নামে তারা কি বলবে মুদ্রা করে দিবে, মানে ফাইন করে দিবে, এবং আপনাদের কি বলবে যে প্যাটেন্টের যে লাইসেন্সটা সেটা সাসপেন্ড করে দিবে। সেই জন্য খুবই সাবধানে থাকবেন। কারণ এখন আর আগের মতো ২-৩ দিন পরে গাড়ি চালাবেন বা ১ দিন পরে গাড়ি চালাইলে হইব না। কারণ আপনার রক্তের মধ্যে অ্যালকোহল গুলো থেকে যায়। ড্রাগ গুলো থেকে যায়, যেগুলো ধরা পড়ে, এবং ধরা পড়লে এখন আপনি নিতে হইব ৬,০০০ ইউরো পর্যন্ত বা ২ বছর পর্যন্ত আপনার লাইসেন্সটা সাসপেন্ড করে দিবে, আর চালাতে পারবেন না। এখন এরপর হচ্ছে তারপর আসেন, আপনারা যদি মোবাইল ইউজ করেন, মোবাইল যদি গাড়ি চালাতে ইউজ করেন, আগে যেখানে ২০০ থেকে ৩০০ ইউরো বা সর্বোচ্চ ৪০০ ইউরো ফাইন করা হইতো, মানে মুদ্রা করা হইতো যদি মোবাইল চালান করতো, এখন সেটা বাড়াইয়া ১৪০০ ইউরোতে আনছে। মিনিমাম ২৫০ ইউরো, সর্বোচ্চ ১৪০০ ইউরো পর্যন্ত তারা আপনাকে মুদ্রা করবে যদি আপনাকে ধরে মোবাইল হাতে। সেজন্য খুবই সাবধানে থাকবেন, কারণ ১৪০০ ইউরো আপনার জন্য বেতনই হয় না। এখন ২৪০০ ইউরো যদি আপনি এটাতে দিয়ে দিতে হতো, আপনি এরপর আপনার তো লাইসেন্সটা সাসপেন্ড হবে, ঠিক আছে? মুলতা এবং সাসপেন্ড দোনোটা আছে। এখন এই দোনোটা এখন একসাথে যাইতেছে। আগে একটা নইলে একটা করতে, এখন দোনোটা করবে। এটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আগে হয়তো মুলতা করতো, মানে ফাইন করতো, আর নইলে সাসপেন্ড করে দিত লাইসেন্স, বা কিছু পয়েন্ট কাটিং দিত লাইসেন্সের। এখন দোনোটা করে একসাথে, সাসপেন্ড করে এবং মুলতাও করে। তাই খেয়াল রাখবেন। এখন আসেন যারা নতুন ড্রাইভার, মানে যারা নেওয়া পাতেন, তাতে ইতালিয়ান ভাষা বলে নতুন ড্রাইভার, তাদের কি লিমিটেশন। আগে যে বলছি, এখন থেকে যখন আপনি লাইসেন্সটা নিবেন ৩ বছর পর্যন্ত আপনি নিউ ড্রাইভার হিসেবে থাকবেন, মানে নতুন ড্রাইভার হিসেবে থাকবেন, সে ক্যাটেগরিতে পড়বেন আর কি। সেটার অর্থ হচ্ছে যখন আপনি গাড়িটা চালাবেন তখন আপনি সর্বোচ্চ ৯০ কিলোমিটার জোরে চালাতে পারবেন, এবং যখন আপনি হাইওয়েতে উঠবেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার চালাতে পারবেন, এর বেশি পারবেন না। তারপর আপনি আগে তো আমাদের বাঙালি বাড়ির অনেকগুলো বড় বড় গাড়ি চালাইতো, ফুরগনে চালাইতো, যেটা বলি ফুরগনে, যেগুলো দিয়ে মালটাল বহন করতেন এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসা করার জন্য মালটা, সেগুলো এখন আর চালাতে পারবেন না ৩ বছর পর্যন্ত। বড় বড় যে ফুরগনগুলো আছে সেগুলো চালাতে পারবেন না ৩ বছর পর্যন্ত। তারপর আপনাদের এখন কেউ যে অ্যালকোহল ব্যাপারটা যে বললাম, সেটা এখন জিরো টলারেন্স, একটা নতুন একটা আর্টিকেল এখানে যোগ হয়েছে যে জিরো টলারেন্স নতুন ড্রাইভারদের জন্য, মানে কোন রকম টলারেন্স করা হবে না। আপনাদের লাইসেন্সটা সাসপেন্ড করে দিব ৮ মাসের জন্য। যদি কোনোভাবে যদি মিনিমাম একবারে ১% না ১ মিলি% পায়, জিরো থাকতেও, মানে সর্বোচ্চ হচ্ছে যে জিরো থাকতেও, যদি জিরোর উপরে যদি একেবারে মিনিমাম ১% পায়, তবুও আপনাদেরকে এটা ৮ মাস সাসপেন্ড করে দিব, এবং ৭৫০ ইউরো পর্যন্ত আপনাদের মুলতা করবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। সেজন্য কি করবে, খুবই সাবধান থাকবেন, বিশেষ করে যারা ইতালিতে নতুন আসছেন এবং নতুন করে লাইসেন্স নেওয়ার চেষ্টা করতেন বা নতুন লাইসেন্স নিয়েছেন, তারা খুবই সাবধানে থাকবেন। কারণ এই ভেজাল মধ্যে পড়লে বাড়িতে খুব কষ্ট হইবে, টাকা তো যাইবই। অনেকদিন ধরে আপনি আর লাইসেন্সটা ইউজ করতে পারবেন না। এবং যেহেতু আপনারা এই দেশে আইসেন কাজ করতে, অনেকজনই ব্যবসা করে জীবন চালান, ফ্যামিলি চালাইতেছেন, দেশে চালাইতেছেন। এখন আপনি যদি ব্যবসার যে করার রাস্তাটাই বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে কি করবেন? তাই সবসময় খেয়াল রাখবেন এটা ব্যাপার। এখন আসেন যেটা আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইতালিতে মনোপাত্তিন। কারণ মনোপাত্তিন যারা চালায়, মানে স্কুটার যেগুলো চালায়, তাদের উপর অনেক বড় একটা লিমিটেশন দিয়ে দিয়েছে সরকারে, যেটা মানে বড় বলতে বিশাল বড়, বুঝছেন? মানে বলে বোঝাতে পারতেছেন কত বড় একটা লিমিটেশন। সেটা হচ্ছে যে আপনাদের এখন আপনাদের জন্য হেলমেট হচ্ছে বাধ্যতামূলক। হেলমেট ১ নম্বর বাধ্যতামূলক। দ্বিতীয় হচ্ছে গাড়ির যে নাম্বার গুলা থাকে, সেটা একটা নাম্বার, স্পেশাল নাম্বার শুধু মনোপাত্তির জন্য থাকবে, স্কুটার যেটাই বলেন এটার জন্য থাকবে, সেটাও বাধ্যতামূলক। এবং তৃতীয় হচ্ছে সিকিউরেশন। আপনারা যে আমাদের ইতালিতে গাড়িতে সিকিউরেশন লাগে, এবং গাড়ির সাথে সাথে আপনার মনোপাত্তির মধ্যে সিকিউরেশন লাগবে, যেটা একটা মাসিক সিকিউরেশন, যেটা আপনাকে পে করতে হবে প্রত্যেক বছরে যদি মনোপাত্তিন আপনি রাখেন, ঠিক আছে? এবং তারপর আরো একটা বড় লিমিটেশন যেটা, সেটা হচ্ছে আপনারা শুধু এলাকা বা শহরের মধ্যে গাড়িগুলো চালাতে পারবেন।
ধরেন আপনি মানে কোন এই দেশে তো অনেকগুলা গ্রাম জাতীয় আছে না, যেগুলা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাইতে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনি চালাতে পারবেন না। আপনি শুধু গ্রামের মধ্যে থাকতে পারবেন না, শহরের মধ্যে থাকতে পারবেন। আপনি শহরের বাইরের বাউন্ডারিতে যাইতে পারবেন না, গেলে আপনাকে ধরবে এবং সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে চলতে পারবেন। এটা একটা খেয়াল রাখবেন। আর একটা বড় লিমিটেশন যেটা, সেটা হচ্ছে যে আপনারা তো জানেন যে ইটালিতে রাস্তার পাশে একটা ছোট একটা রাস্তা থাকে যেখানে সাইকেল চালানো হয়। পিস্তা চিকলা বিলো বলে, মানে বাইসাইকেলের রাস্তা বলা হয়, যেটা যেখানে সাইকেল চলে। সেখানে আগে মনোপাত্তিনও চলতে পারতো, এখনো সেটা পারবে না। সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, আইনগতভাবে নিষিদ্ধ। সেখানে মনোপাত্তিন চালাতে পারবেন না এবং ফুটপাতেও আপনার মনোপাত্তিন আর চালাতে পারবেন না। তার মানে অর্থটা কি? অর্থটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। কারণ আপনারা জানেন যে ইতালিতে বেশিরভাগ শহরই হচ্ছে টুরিস্টিক শহর, যেগুলো কিছু কিছু এলাকা আছে যেখানে কোনো গাড়ি ঢুকতে দেয় না, সেখানে রোডের মধ্যে মানুষ চলে আর সাইকেল চালায় বা মনোপাতিন চালায়। তো এখন আপনার এই নতুন আইনের ভিত্তি কইরা সেখানে মনোপাতিন চালানো যাবে না। কত হচ্ছে এটা, মানে যে টুরিস্টিক জোনগুলো আছে সেখানে শুধু মানুষ চলবে, মানে রোড দেখেন না অংশে বন্ধ করে, সেখানে মানুষ চলবে। সেখানে শুধু মানুষ চলতে পারবে আর সাইকেল চালাতে পারবে, কিন্তু মনোপাতিন চালাতে পারবে না। এখন সাইকেল ব্যাপারে আসেন, সাইকেল বলতে আপনারা যারা ইলেকট্রিক সাইকেল আছে সেগুলোর কথা বলতেছেন, আমি নর্মাল সাইকেল কথা বলতেছি যেগুলো মানুষে চালায়। মানে হ্যান্ডেল মাইরা হয়, যেগুলো কিন্তু ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি দিয়ে চলে, সেগুলো চালানো যাবে না। ঠিক আছে, তাই খুব একটা স্ট্রিক্টিভ সমস্যা তারা করে দিচ্ছেন। এখন যদি কেউ এই রুল গুলা ভাঙে, তাদের কি ফাইন, মানে কি মূল্য হবে? তাদের হচ্ছে 100 থেকে মিনিমাম সর্বোচ্চ 800 ইউরো পর্যন্ত মুলতা করবে, মানে আপনাদেরকে ফাইন করবে। তাই খুব সাবধানে থাকবেন, কারণ এগুলা অনেক বেলার মধ্যে এখন নতুন এনজিও হইতেছে। তাই এগুলো আপনাদের এফেক্ট করবে। এবং এখন কথা হচ্ছে, অনেকজন বলতে পারেন ভাই, বুঝলাম আপনার কথা, এখন তাইলে আমরা এই যে তারগা বলতেছে, মানে গাড়ির নাম্বার, তারপর সিকিউরিটি গুলো কোথায় করবো? চিন্তা করবেন, এগুলা আপনারা আর্জেন্সিয়া দিলে মোটরিজাচ্ছেন, এটা একটা অফিস, আর্জেন্সিয়া দিলে মোটরিজাচ্ছেন। ইতালির প্রত্যেকটা শহরে এই অফিসগুলো আছে। আপনারা ওই অফিসে গিয়া কি করবে, আপনি এগুলো করতে পারবেন। ওগুলো কোথায়, মানে যেখানে গাড়ি নাম্বার লাগানো হয়, গাড়ির সিকিউরিটি, একই অফিস, একই জায়গায় করতে পারবেন। মানে যেখানে গাড়ির মালিকানা আদান প্রদান হয়, সে একই অফিসের মধ্যে এটাও করতে পারবেন। এবং যেটা প্রত্যেকটা শহরে আছে, আমি আপনাদেরকে লিখে দিব। আর যে সেভেলে মোটরিজাzione, এইটার পাশে আপনাদের শহরের নামটা লিখে গুগলে সার্চ দিলে আপনার এলাকায় কোনটা আছে, কোন জায়গায় আছে, সঠিক অ্যাড্রেসটা পাই যাবেন। ঠিক আছে, চিন্তা করবেন না। তাই সাবধানে থাকবেন। এটা একটা নতুন আইন, সেজন্য এখন অনেকজনের সমস্যা হইতে পারে। আশা করি আপনারা বিপদ এই বিপদগুলো থেকে দূরে থাকবেন এবং সতর্ক হবেন। আজকের জন্য এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কিছু না বুঝলে অবশ্যই নিজে জানান, আমি ঠিক চেষ্টা করবো। আর যদি চ্যানেল নতুন হন তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করেন, যাতে করে যখন ভিডিও আপলোড করবো তখন আমার সাথে থাকতে পারবেন এবং আমাকে একটু উৎসাহ দিবেন আর কি। আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।